2003 সালে আমাকে এক প্রবাসীর সাথে বিয়ে দেওয়া হলো। আমার বাবা মা তখন কোনো যৌতুক দেয়নি, কিন্তু আমার শাশুড়ি চেয়েছিলেন তারা যৌতুক নিয়ে বিয়ে করাবে। তবু আল্লাহর রহমতে আমাদের সংসার প্রথমে মোটামুটি ভালোই চলতেছিল। স্বামী বিদেশে থাকতো, মাঝে মধ্যে দেশে আসতো, আবার চলে যেত। কিন্তু একটা সময় সব কিছু বদলে যেতে লাগলো। স্বামী দেশে আসার পরে শাশুড়ি আর ননদের কুপরামর্শে তারা আমার উপরে অত্যাচার অনেকটা বাড়িয়ে দিল। স্বামীও অত্যাচার শুরু করলো। সব কিছু যেন আমার কাছে বিষ হয়ে উঠল। আমি আমার পরিবারকে জানালাম। তারা আমাকে বলল, একটু মেনে নাও মা, সংসার মানেই কষ্ট। তুমি যদি ফিরে আসো তবে সমাজ তোমাকে কলঙ্কিনী বলবে। বাবার কথাগুলো মনে গেঁথে গেল। আমি আবারও নির্যাতন সহ্য করতে রাজি হয়ে গেলাম। তারপরে সংসার জীবনে আবারও শুরু হলো অত্যাচার। এগুলো আমার কাছে আর সহ্য হতো না। দিন যায়, রাত যায়, বছর যায়। এমন করতে করতে সংসার জীবনে 13টা বছর চলে গেল, শুধু কান্না করতে করতে আর সহ্য করতে করতে। অথচ আমি কোনোদিনও সাহস করে আইনের কাছে যাইনি, কারণ সমাজের ভয়, পরিবারের চাপ আর সন্তানদের কথা চিন্তা করে নিজেকে চুপ করিয়ে রাখতাম। কিন্তু আর কতদিন? স্বামী যখন দেশে ছুটি কাটাতে আসতো তখন পরিবার আরও আগুনে ঘি ঢেলে দিত। স্বামী আমাকে এমনভাবে টর্চার করত, মারতে মারতে নিজে রক্তাক্ত হয়ে যেত। অথচ আমি তখনও পরকিয়া না করে নিজেকে সামলানোর চেষ্টা করতাম, কারণ আমি তাকে হারাতে চাইনি। তবু কোনো পরিবর্তন আসেনি, বরং প্রতিদিন আমাকে বলতো, তুই আমার জীবন থেকে চলে যা। ঝগড়া হলেই বলতো, এত মানুষ আলাদা হয়ে যায়, তুই কেন যাচ্ছিস না? আমার খুবই কষ্ট হতো। আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। একটা সময় তাদের এই অত্যাচারে আমি ভেঙে পড়েছি। অবহেলা, ভালোবাসাহীন সংসার সব সহ্য করতে না পেরে একটা সময় আমি বাবার বাড়ি চলে গেলাম। বাবা মাকে অনেক কষ্টে বোঝালাম, তারাও রাজি হলো, ওই সংসারে আর দিবে না। তারপরে আমার স্বামী অনেক কিছু করে আমার মা বাবাকে রাজি করিয়ে আবার সংসারে ফিরিয়ে আনলো। এরপরে আমার স্বামী দেশে ফিরে আসলো, একটা সুপার শপ খুললো। বাইরে থেকে দেখে মনে হইতেছে সংসার ভালোই চলতেছে, কিন্তু ভিতরে ভিতরে আগের মতোই অশান্তি। যখন বাড়িতে থাকতে লাগলো তার মা আরও পরামর্শ দেওয়া শুরু করলো। আমার উপরে আরও নির্যাতন বেড়ে গেল। এইভাবে বহুদিন নির্যাতনের পরে আমি ভিতর থেকে একদম ভেঙে পড়লাম। মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন আমাকে খারাপ পথে ঠেলে দিল। স্বামীর অত্যাচারে অনেকবার আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমাকে নিয়ে যাও, নরপশুর জীবন থেকে আমাকে সরিয়ে দাও। কয়েকবার চেষ্টা করেছিলাম দুনিয়া ছেড়ে চলে যেতে, কিন্তু সন্তানদের কথা ভেবে আর পারলাম না। তাদের বাবার যেই পরিস্থিতি, তারা কখনো আমার সন্তানদেরকে দেখবে না, সেই ভয়ে দুনিয়াও ছাড়তে পারিনি। এই দুনিয়ায় নারীদের সবচেয়ে বড় পিছুটান হচ্ছে তাদের সন্তান। জীবনে যদি স্বামী, শ্বশুর, শাশুড়ি খারাপ হয় তাও তারা কিছু করতে পারে না যদি তাদের কোলে সন্তান থাকে। আমি আমার সন্তানদের কথা চিন্তা করে নিজের জীবন নষ্ট করেছি, কিন্তু একটা সময় দুর্ভাগ্যবশত আমি ভুল পথে পা দিয়েছি। আমি এই নরপশুর জীবন থেকে দূরে গিয়ে আমার একটা সুন্দর জীবন চেয়েছিলাম, কিন্তু জানতাম না ওইটা আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। স্বামী থেকে না পাওয়া সম্মান আর ভালোবাসা খুঁজতে গিয়ে আমি জড়িয়ে পড়লাম পরকীয়ায়, আমার স্বামীর মামাতো ভাইয়ের সাথে। যখন আমার স্বামী আমাকে মারধর করতো তখন তার মামাতো ভাই এসে আমাকে সান্ত্বনা দিত। এরপরে থেকে আমি আস্তে আস্তে আমার দেবরের প্রতি দুর্বল হতে লাগলাম। আমি আমার দেবরের মিষ্টি কথায় তাকে ভালোবাসতে লাগলাম, সেও আমাকে ভালোবাসতে লাগলো। আমার স্বামীর এই নরকীয় যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এই কাজটা করি। আমার স্বামী যখন এগুলা জানতে পারে তখন আমাকে বলে যে আমাকে মেরে ফেলবে, তারপরেও এগুলা করতে দিবে না, তার সাথে থাকতে দিবে না। আর আমি এইটাও জানি যে সে আমাকে কখনোই ভালোবাসবে না বা তার স্বভাব সে কখনোই পাল্টাবে না। তারপরে আমি চিন্তা করতে লাগলাম যে আমার জীবনে একটু ভালো থাকার প্রয়োজন। আমি সিদ্ধান্ত নিলাম আমার দেবরের সাথে আমি পালিয়ে যাব। এই সংসারে থেকে কি করব? আমার কোনো সম্মান নেই, আমার কোনো গুরুত্ব নেই। তারপরে আমি আমার দেবরের সাথে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে দূরে একটা সংসার করি। আমি জানি সমাজের চোখে এটা আমার দোষ, কিন্তু সত্যি বলতে কোনোদিনও আমি এমন চাইনি। আমি শুধু চেয়েছিলাম একটু সম্মান, একটু ভালোবাসা, একটু যত্ন, কিন্তু সেইটা আমি কখনো পাইনি। এত বছরের সংসারে যখন কিছুই পাইনি তখন সংসার ছেড়ে যেতে বাধ্য হয়েছি। কিন্তু এখন আমি জানি হাজারো মানুষের চোখে আমি অপরাধী। কেউ তাদেরকে অপরাধী বলবে না, কেউ তাদের অপরাধ দেখবে না, আমাকে যারা সংসার ছাড়তে বাধ্য করেছে। সমাজের চোখে নারীর দোষটা সবসময় পড়ে, কিন্তু পুরুষের দোষটা কারো চোখেই পড়ে না। এটা কিন্তু এক আপুর জীবনের কাহিনী। আমার জীবনের সাথে এই গল্পের কোনো মিল নেই।
তারপরও আপনারা কমেন্টে জানাবেন আপুটা কি কাজটা ঠিক করছে কিনা ভুল করছে। আমি মনে করি কাজটা ঠিকই করছে।